মাওলানা সাদের দৃষ্টিতে অর্থ বোঝা ছাড়া কোরআন তেলাওয়াত করা গুনাহের কাজ। মাওলানা साहब साहब বলেন, हर मुसलमान पर कुरान को समझ कर पढ़ना वाजिब है। वाजिब बगैर समझे कुरान पढ़े कोई फायदा ना होगा। जो उसको तर्क करे तो उसको तर्क वाजिब का गुनाह होगा। মাওলানা साहब साहब বক্তব্যের মধ্যে বলেছেন, কোরআন পাক বুঝে বুঝে পড়া হলো ওয়াজিব। যেই ব্যক্তি কোরআন না পড়ে, না বুঝে, অর্থ না বুঝে তেলাওয়াত করে, তার ওয়াজিব তরকের গুনাহ হয়, অর্থাৎ কোরআন পড়লে কোনো সওয়াবই হয় না। জোরে সোরে বলি না আউযুবিল্লাহ। কোরআন এখানে যত মানুষ আছেন, কতগুলি পণ্ডিত আছেন কোরআনের, হাত তোলেন তো, যে আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহার অর্থ জানেন, আপনি সূরা ফালাক নামাজে পড়েন, অর্থ জানেন, সূরা ইখলাস পড়েন নামাজে, অর্থ জানেন। জানি আমরা? কয়জন জানি? কি খবর? তাহলে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোরআন তেলাওয়াত করছে। এই সমস্ত গাঁজাখুরি বক্তব্য যদি কোনো মানুষ দেয়, তাতে মানুষ কি দিন দিন কোরআনের দিকে ফিরবে না কোরআন বিমুখ হবে? হাদিস কি বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে, সে ব্যক্তি তার বিনিময়ে একটি নেকি লাভ করবে এবং এক নেকি 10 নেকির সমপরিমাণ হবে। আমি এ কথা বলি না যে পুরা আলিফ লাম মিম একটি শব্দ, একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। এই হাদিস থেকে বোঝা যায় যে এই ব্যক্তি আলিফ লাম মিম পড়বে, তার আমলনামায় আল্লাহ 30 নেকি দান করবে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, অর্থ বোঝা ছাড়া পড়লেও 30 নেকি অক্ষরের মধ্যেই আছে। তাহলে আলিফ লাম মিমের অর্থ মাওলানা সাদ বলুক যে অর্থ কি। পিছনের লোকজন বলেন আলিফ লাম মিমের অর্থ কি? মরসি মাইন কাসিবাত পড়ছে, এটা তো কোরআনের শুরু থেকেই তো শুরু হয়েছে, তাহলে ঝামেলা। তাহলে এগুলি ফালতু কথা উনি কোথায় পান? বিজাতিদের পাচারা গোলাম হয়েছে। নিশ্চয় এখানে কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। এই লোকটা এমন আবল তাবল বকছিল, আগে তো এমনটি ছিল না। হঠাৎ সে নতুন মুজাদ্দেদ শুরু হয়ে তার মাতলাম আরম্ভ করেছে জাতির সামনে। এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে কোনো ঝামেলা না। এই ব্যক্তির ঈমান বিধ্বংসী বক্তব্যকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এই জন্য বাংলাদেশে ঝামেলা শুরু হয়েছে। টঙ্গীর ইস্তেমার মাঠে কোনো হাদিস কোরআন ওয়ালা ব্যক্তির সাথে মারামারি হয়নি, বরং যারা এই সমস্ত ফালতু কথা অনুসরণ করেন, মাওলানা সাদকে আমির দাবি করে বাংলাদেশে আসতে চেয়েছে, এই সন্ত্রাসী গ্রুপের নাম হলো এতাতি সাদিয়ানি গ্রুপ। জোরে বলেন ঠিক কিনা? বুঝে থাকলে বলুন। কোরআনে পাকে 29টি সূরার শুরুতে এমন অক্ষর রয়েছে যে সমস্ত অক্ষরগুলির অর্থ আমরা জানি না। আলিফ লাম মিম সাদ, এটার অর্থ কি? ইয়াসিন, এগুলোর অর্থ কি? হামিম, এগুলোর অর্থ কি? নুন, এগুলোর অর্থ কি? কফ, এগুলোর অর্থ কি? সুতরাং কোরআন না বুঝে পড়লে গুনাহ হয়, সওয়াব তো হবে না। এগুলি একটা ফালতু কথা। জোরে বলেন ঠিক কিনা? হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তি দাঁড়ানো অবস্থায় যদি নামাজ পড়ে প্রত্যেক অক্ষরে 100 নেকি, বসে যদি নামাজ পড়ে 50 নেকি, নামাজের বাহিরে যদি পড়ে সর্বনিম্ন 10 নেকি। এই জন্য নবীজি বলেন, নামাজের বাহিরের চাইতে নামাজের ভিতরে তেলাওয়াত করলে আল্লাহর কাছে উত্তম হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কারামাতুন আউলিয়াই হাক্কুন, আল্লাহর ওলিদের কারামাত ইসলামের দলিল, এটা সত্য কথা, এটা হক। উনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, আয় রব, দুনিয়াতে কয়দিন আর বাঁচবো জানি না, তবে আমি জানতে চাই ইন্তেকালের আগে আপনার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, আল্লাহ আপনি একটু বলে দেন। আল্লাহ জাল্লা শানু জবাব দিয়েছেন, ও ইমাম মালিক, আমার কাছে কোরআন তেলাওয়াত হলো সবচাইতে উত্তম ইবাদত। জোরে সোরে বলছি সুবহান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আবার প্রশ্ন করলেন, আয় রব, ফাফহাম আও লা তাফহাম, কোরআন কি বুঝে পড়লেই সওয়াব হবে নাকি না বুঝে পড়লে? আল্লাহ জাল্লা শানু বলেন, কোরআন বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, সর্বদাই তেলাওয়াত যখন সহি করে পড়বি, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হিসেবে পরিগণিত হবে। তার মানে মাওলানা সাদ সাহেবের এই ফালতু বক্তব্যের কারণে সারা পৃথিবীতে লক্ষ কোটি কোটি মক্তবের বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে, হাফেজে কোরআনেরা কোরআন তেলাওয়াত করছে, মুসলমানেরা কোরআন শরীফ ঠেকিয়ে ঠেকিয়ে শিখছে। এই সমস্ত মানুষগুলিকে কোরআনের পক্ষে টানছে না কোরআন থেকে বিমুখ করছে?
সুতরাং এটা কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, এটা তবলিগের দ্বন্দ্ব নয়। মাওলানা সাদ সাহেব তার বক্তব্য যতদিন এক্সপান্স না করবে ততদিন পর্যন্ত প্রতিটি মুমিনের তার বিরুদ্ধচারণ করা এটা ঈমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? এটা কোনো তবলিগের একক কোনো সম্পদ নয়। 2 নম্বর, তার ফালতু বক্তব্য আরেকটা শোনায়। ইসলামের দৃষ্টিতে হেদায়েত কি? मौलाना साद साहेब से बोले हिदायत अगर अल्लाह के हाथ में होती तो अल्लाह ताला नबियों को क्यों भेजा? হেদায়েত যদি মালিক আল্লাহ হয় তাহলে নবীদেরকে কেন পাঠিয়েছে? জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ না নবীগণ? কে হেদায়েত দেন? এই সহজ কথাটা বুঝে নাই, নাদান কি করে আমির হয়? যদি হেদায়েতের মালিক নবীজি হতেন, চাচা আবু তালিবের ইন্তেকালের সময় নবীজি কম কষ্ট করেছেন? বারবার বলেছেন, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আমার দলিল হবে। কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে জান্নাতে কিভাবে নিতে হয় আমি মালিকের সাথে বুঝবো। আপনি এতটুকু বলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে কি বলেছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো আমার হাবিব, আপনি যাকে মহব্বত করেন হেদায়েত তার হবে না, আমি আল্লাহ যাকে দয়া করে হেদায়েত দিব সেই হেদায়েত পাবে। তাহলে হেদায়েতের মালিক কি নবীগণ না আল্লাহ? ফালতু কথা বলতেছে ভাই। হেদায়েতের মালিক যদি আল্লাহ হতেন নবীদেরকে পাঠিয়েছেন কেন? নবীরা তাহলে হেদায়েতের মালিক। তাহলে নবীর আপন রক্তের মানুষেরা আবুল হাব কেন জাহান্নামী? কি বলেন? যদি নবীরা হেদায়েতের মালিক হয় ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কেন জাহান্নামী? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেন জাহান্নামী? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেন জাহান্নামী? এইজন্য এগুলো ফালতু কথা। সুতরাং ইসলাম বিধ্বংসী কোন কথা এই দেশের জনগণ মেনে নিবে না। আমরা ইসলাম পরিপূর্ণ মানতে পারি না, ঠিক আছে, কিন্তু ইসলামের নামে কোনো ফালতু কথা চালিয়ে দিবে সেটাকে আমরা গ্রহণ করতে পারবো না। 3 নম্বর আরেকটি কথা শুনিয়ে দিয়ে আজকের এই পর্যন্ত শেষ। मौलाना साद साहब বলেন, যারা আল্লাহর ওলি, দিনদার, মুত্তাকি, পরহেজগার, এদের ব্যাপারে তার মন্তব্য হলো সালেহিন সুফি থে, দিন কি মদদগার নেহি থে। যারা নেককার আল্লাহর ওলি হয় এরা ভালো মানুষ, কিন্তু এদের কারণে দিনের কোনো সাহায্য হয় না। জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। কোরআনের একটু আগে আয়াত শুনিয়েছি, নিয়ামত বর্ষিত হয় 4 শ্রেণীর মানুষের উপর, তার মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন সালেহিন, নেককারদের উপর। তাহলে আল্লাহ বলতেছেন নেককারদের উপর আমার নিয়ামত বর্ষণ হয়, আর মাওলানা সাদ বলতেছে হয় না। কাটটা সঠিক? সুতরাং আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যেই ব্যক্তি মন্তব্য করবে তারে তো তবলিগের আমির মানা দূরে থাক, শয়তানের আমিরও তো মানা জায়েজ নাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই ঝোপ গাড়ি, এই গ্রুপ কি খেয়ে তাকে আমির মানার জন্য ব্যস্ত হয়ে গেছে আল্লাহ মালুম। আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথে ফিরিয়ে দিন। সকলেই মিলে পড়ছি আল্লাহুম্মা আমিন। বাকি উক্তি আগামী সপ্তাহ থেকে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সকল অপশক্তি এবং বাতিল বিজাতিদের হাত থেকে হেফাজত করে ঈমানের সাথে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করুন। সকলে মিলে পড়ছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।